শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্যের জামানা কিন্তু তাহলে ফুরিয়ে আসছে। নতুন এক নেতা উদয় হতে চলেছে বঙ্গ বিজেপিতে। কেন এই নতুন নেতাকে নিয়ে আসা হচ্ছে বঙ্গ বিজেপিতে তা নিয়েই বিজেপির যা অন্দরমহলে কিন্তু গুঞ্জন ধীরে ধীরে বাড়ছে। নতুন নেতা তাহলে কে হচ্ছেন? কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে বঙ্গ বিজেপিতে নতুন নেতার উদয় এবং এই নতুন নেতার উদয়ের কারণটা কি? বঙ্গ বিজেপিতে যাদের রাজ চলছে তারা হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তার পাশাপাশি পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এবং এই দুজনের রাজত্বকালেই নতুন এক নেতা উদয় হতে চলেছে বঙ্গ বিজেপিতে। কেন এই নতুন নেতাকে নিয়ে আসা হচ্ছে বঙ্গ বিজেপিতে তা নিয়েই বিজেপির যা অন্দরমহলে কিন্তু গুঞ্জন ধীরে ধীরে বাড়ছে। যে সময় এই বিষয়টা উঠে আসছে, যে সময় নতুন নেতার উদয় হচ্ছে, ঠিক সেই সময় রাজ্যে 2026-এর বিধানসভা নির্বাচনের ডঙ্কা কিন্তু বেজে গিয়েছে। এবং এই ডঙ্কা বাজার মধ্যেই কেন হঠাৎ রাজ্য বিজেপিতে নতুন নেতার উদয় হচ্ছে এ নিয়েই কিন্তু আজকের দীর্ঘ আলোচনা। সুকান্ত মজুমদার থেকে দিলীপ ঘোষ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শ্রমিক ভট্টাচার্য, বঙ্গ বিজেপিতে বারবার ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন নেতারা তারা এসছেন, দায়িত্ব পালন করেছেন, কিন্তু এই তাদের দায়িত্ব পালনের মধ্যে দিয়ে খুব একটা সফলতা আসেনি রাজ্যের বড় নির্বাচনগুলোতে। যদি সেটা লোকসভা নির্বাচন হয় বা আমরা বিধানসভা নির্বাচন দেখি, কোনো নির্বাচনেই কিন্তু খুব বেশি ভালো ফল রাজ্য বিজেপি তারা করতে পারেনি। হ্যাঁ, আসন খানিকটা বেড়েছে, এ কথা ঠিক। 2011 সালের পর থেকে যদি ধারাবাহিক আমরা দেখি, সেই ধারাবাহিক যদি ফলাফল আমরা বিশ্লেষণ করি, তাহলে সর্বশেষ 2021-এর বিধানসভা নির্বাচনে রাজ্য বিজেপি তারা 77টি আসন পেয়েছিল। কিন্তু এই 77টি আসন পাওয়ার পেছনে অবশ্যই দুজন কাণ্ডারি ছিলেন, অর্থাৎ একদিকে মুকুল রায় এবং দ্বিতীয়ত হচ্ছে কৈলাস বিজয়বর্গী। এবং এই দুজনের কম্বিনেশনেই 2021-এর বিধানসভা নির্বাচনে ভালো একটা ফল করতে পেরেছিল রাজ্য বিজেপি। কিন্তু তার আগে যে কটা নির্বাচন হয়েছে, 2011 সালের পর থেকে লোকসভা নির্বাচন হয়েছে, বিধানসভা নির্বাচন হয়েছে, পঞ্চায়েত নির্বাচন হয়েছে, পুর নির্বাচন হয়েছে, কোনো নির্বাচনগুলোতে কিন্তু খুব একটা দাগ কাটতে পারেনি বঙ্গ বিজেপি। কিন্তু 2021-এর যে বঙ্গ বিজেপির যে সমীকরণ ছিল, তার কারণ বঙ্গ বিজেপি তারা মনে করেছিল 2021-এর বিধানসভায় তারা ক্ষমতায় আসছে এবং 2021-এ যে তারা ক্ষমতায় আসছে এই বার্তাটা কিন্তু মানুষের মধ্যে পৌঁছে গিয়েছিল। কারণ মুকুল রায় তার নেতৃত্ব যেমন ছিল, তার পাশাপাশি কৈলাস বিজয়বর্গী তারও একটা নেতৃত্ব ছিল, কিন্তু বারবার তীরে এসে তরি ডুবে যাচ্ছে। 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষে একটা গেল রব উঠে গিয়েছিল। তার কারণ তৃণমূল কংগ্রেসের যে টাইটানিক জাহাজ, যে জাহাজ একেবারে ডুবতে শুরু করেছিল আরব সাগরে, এবং এই জাহাজের যারা সেই সময় সদস্য ছিলেন তারা কিন্তু একে একে জাহাজ ছেড়ে পালাতে শুরু করেছিল। এবং তৃণমূল কংগ্রেসের কাছে এটা বড় ধাক্কা ছিল, কারণ বহু তৃণমূল কংগ্রেসের নেতামন্ত্রী 2021-এর বিধানসভা নির্বাচনের আগে তারা একে একে দল ছাড়তে শুরু করে। তার মধ্যে শোভন চট্টোপাধ্যায়, রাজীব ব্যানার্জি, সব্যসাচী দত্ত, শিলভদ্র দত্ত, কত নাম বলবো, একের পর এক যারা তৃণমূল কংগ্রেসের একসময় আসন গ্রহণ করে থাকতো, সেই তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা তারা একে একে বিজেপির দিকে পা বাড়াতে শুরু করলো। সেই সময় কিন্তু ঠিক তার উল্টো দিকে ভাসতে শুরু করলো বঙ্গ বিজেপি। এবং বঙ্গ বিজেপির তাদের যে নেতৃত্ব সে সময় ছিল, সেই নেতৃত্ব তারা কিন্তু 2021-এর বিধানসভা নির্বাচনটাকে একেবারে পাখির চোখ করেই এগোতে শুরু করলো। বহু জায়গায় যারা প্রার্থী হলো, যারা মূলত শাসক দল থেকে এলো, সেই
100%-র মধ্যে 35% যারা তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে এসেছিল তাদের কিন্তু ভরাডুবি হলো না। বাকি যে 70% সেই 70% একেবারে ভরাডুবি হয়ে গেল, যার মধ্যে রাজীব ব্যানার্জি ছিল, যার মধ্যে সব্যসাচী দত্ত ছিল, যার মধ্যে শোভন চট্টোপাধ্যায় ছিল। একের পর এক যারা বিধায়ক ছিল শাসক দলের তারা কিন্তু বহু মোটে পরাজিত হয়ে গেল তৃণমূল কংগ্রেসের কাছে। এবং এই যে 2021-এর বিধানসভা নির্বাচন প্রক্রিয়া যখন চলছিল সেই সময় কিন্তু যেটা একেবারে কেন্দ্রীয় নেতৃত্ব অর্থাৎ বিজেপির যারা কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছেন সেই নেতৃত্ব তারা কিন্তু একেবারে দিবা স্বপ্ন দেখতে শুরু করলো যে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছে বিজেপি। এবং সেই মতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে রাজনাথ সিং থেকে শুরু করে অমিত শাহ থেকে শুরু করে একের পর এক কেন্দ্রীয় যারা নেতৃত্ব তারা কিন্তু বাংলায় আসতে শুরু করলো। কিন্তু তারপরে কি হলো? তারপরে যেটা হলো একেবারে তীরে এসে তরি ডুবে গেল বঙ্গ বিজেপির। মুকুল রায় তাকে প্রার্থী করে দেওয়া হলো। মুকুল রায় কৃষ্ণনগরে আটকে পড়লেন, রইলকে কৈলাস বিজয়বর্গী। এই যে নির্বাচনটা হলো সেই 26-এর নির্বাচন থেকে অন্ততপক্ষে বিজেপি তারা একটা স্পষ্ট ধারণা তৈরি করলো যে বঙ্গে বিজেপির ক্ষমতায় আসতে গেলে বিজেপিকে আরও লড়াই করতে হবে। কিন্তু এই যে 21-এর নির্বাচনের যখন গণনা প্রক্রিয়া চলছে প্রায় দুপ্রহর অর্থাৎ সকাল গড়িয়ে যখন দুপুরের দিকে যাচ্ছে সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মোবাইল ফোনে টাং করে একটা শব্দ, সেই মেসেজে কে করেছেন না এ রাজ্যে 2021-এ বঙ্গ বিজেপির হয়ে যারা সারথীর ভূমিকা পালন করেছিলেন সেই মুকুল রায় এবং কৈলাস বিজয়বর্গীর মধ্যে কৈলাস বিজয়বর্গী অর্থাৎ কৈলাস বিজয়বর্গী তিনি মুখ্যমন্ত্রীকে একটা শুভেচ্ছা বার্তা পাঠালেন এবং মুখ্যমন্ত্রী হিসাবে তার পরবর্তী আরও 5 বছর এবং সেই শুভেচ্ছা বার্তার পরে থেকেই আমরা দেখলাম যে 2021-এর বিধানসভা নির্বাচনের পরবর্তীতে যে ভোট পরবর্তী হিংসা, সেই হিংসাতে একের পর এক বিজেপি কর্মী ঘর ছাড়া, বাড়ি ছাড়া, বাড়ি ভাঙচুর, খুন, অগ্নিসংযোগ, একের পর এক ঘটনা। বঙ্গ বিজেপির যারা কর্মী, যারা গ্রাস লেভেলে যারা লড়াইটা দেয় তাদের মনোবলটা একেবারে ভেঙে মাটিতে লুটিয়ে পড়ল। এবং এই যে বঙ্গ বিজেপির যারা কর্মী সমর্থক যারা একসময় ভেবেছিলেন বঙ্গ বিজেপি তারা হয়তো ক্ষমতায় আসবে এবং বামেদের একটা বড় ভোট ব্যাংক, বামেদের একটা বড় কর্মী সমর্থক তারা কিন্তু 2021-এ বিজেপিকে সমর্থন করেছিল। তার কারণ যেহেতু 11-এর আগে বাংলায় বামেরা ক্ষমতায় ছিল কিন্তু তৃণমূল কংগ্রেসে ক্ষমতায় আসার পর থেকেই তাদের একের পর এক ঘটনা এবং বিভিন্ন মামলায় জর্জরিত হতে শুরু করলো। তারা মনে করলো সুরক্ষিত জায়গা হচ্ছে এই বঙ্গ বিজেপি বা ভারতীয় জনতা পার্টি, যে কারণে তারা একেবারে স্রোতের মতন আসতে শুরু করলো বঙ্গ বিজেপিতে। যেটা 2021-এ যে লড়াইটা বিজেপি দিয়েছিল সেই লড়াইয়ে বামেদের একটা বড় অংশ কিন্তু কাজ করেছিল, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই এবং বিজেপি যারা নেতৃত্ব রয়েছেন তারাও এটা অস্বীকার করতে পারে না। কিন্তু 21-এর যে ফল প্রকাশিত হলো সেই ফল প্রকাশিত হওয়ার পরে পুরোটাই আশাহত হলো। একদিকে বাম থেকে আসা কর্মী সমর্থকরা যারা বিজেপিতে এসেছিলেন এবং বিজেপির যারা নিজস্ব কর্মী সমর্থক যারা ছিলেন তারাও কিন্তু আশাহত শুধু হলো না, তারা বাড়ি ছাড়া হলো। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর সম্পূর্ণ তারা জেলা বাড়ি সব ছাড়া হলো। পরিবার ছেড়ে পরিবার নিয়ে তাদেরকে পালাতে হয়েছিল। এবং এই যে ভাঙন্ত যে বিজেপির যে ছবিটা আমরা দেখতে পেয়েছিলাম 2023-24 এবং এই যে সময়কালটা, এই সময়কালের মধ্যেই রাজ্যে আবারও একটা নির্বাচন, সারা দেশব্যাপী লোকসভা নির্বাচন এবং সেই লোকসভা নির্বাচনে ড্যামেজ কন্ট্রোল করতে হবে। কিভাবে ড্যামেজ কন্ট্রোল করবে? কারণ 2021-এ যেহেতু 77টা আসন পেয়েছিল ভারতীয় জনতা পার্টি, সেই কারণে রাজ্য বিধানসভায় বিরোধী দলের জায়গা পেল বিজেপি, যেখানে বিরোধী দল নেতা হিসাবে উঠে আসেন শুভেন্দু অধিকারী। এবং এই যে অবশ্যই এই প্রসঙ্গে আলোচনায় যাব, কিন্তু যে প্রসঙ্গে আমরা মূলত ছিলাম যে বঙ্গ বিজেপিতে
নতুন নেতার উদয় কেন? নতুন নেতা তাহলে কে হচ্ছেন? ইতিমধ্যেই আপনারা জানেন যে বাংলায় বারবার আসছেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং তার পাশাপাশি বিপ্লব। এবং এই যে বিপ্লব দেব মূলত হরিয়ানা ছিলেন। হরিয়ানার পরে তিনি পরবর্তী সময় তিনি ত্রিপুরায় দায়িত্ব নিলেন, ত্রিপুরার মুখ্যমন্ত্রী হলেন। এই ভূপেন্দ্র যাদব এবং বিপ্লব দেব এদের বিরুদ্ধে কিন্তু কোনো রকম কোনো দুর্নীতির অভিযোগ নেই। একেবারে স্বচ্ছ ভাবমূর্তির দুই নেতা বলা যেতে পারে। একদিকে বিপ্লব দেব যেহেতু তিনি মুখ্যমন্ত্রী এবং তার পাশাপাশি ভূপেন্দ্র যাদব তিনি কেন্দ্রীয় মন্ত্রী। এই ভূপেন্দ্র যাদব বিজেপির সর্বভারতীয় সভাপতির পদে কিন্তু তিনি অনেকটা এগিয়ে ছিলেন। যদিও আরএসএস মনে করেছে এমন একজন ব্যক্তিত্বকে এই বিজেপির সভাপতি অর্থাৎ সর্বভারতীয় সভাপতি পদে রাখা হোক যারা মূলত ব্যালেন্স করে চলবে আরএসএস এবং ভারতীয় জনতা পার্টি। এই দুজনকে যে ব্যালেন্স করে চলতে পারবে এই রকম একজন নেতৃত্বকেই মূলত সর্বভারতীয় সভাপতির পদে বসানো উচিত। এই প্রসঙ্গ তো আবার একটুখানি ঘুরে যাব, তার কারণ এই যে ভূপেন্দ্র যাদব কিন্তু এই মুহূর্তে বঙ্গ বিজেপির মাথায় ছাতার মতো দাঁড়িয়ে রয়েছে। বিপ্লব দেবও কিন্তু একইভাবে। এবং এদের যে স্বচ্ছ ভাবমূর্তি, এই স্বচ্ছ ভাবমূর্তি এরা দুজন হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দুটি চোখ, ডান এবং বাম। অর্থাৎ একটা চোখ ভূপেন্দ্র যাদব, আরেকটি চোখ হচ্ছে বিপ্লব দেব। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহের এই দুটি চোখ মূলত ভূপেন্দ্র যাদব এবং বিপ্লব দেব। এবং তাদের যেহেতু স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে, তাদের বিরুদ্ধে কোনো রকম দুর্নীতির অভিযোগ নেই, তাই স্বাভাবিকভাবেই বঙ্গ বিজেপিতে নতুন নেতার যে উদয়ের কথা বলছিলাম, বঙ্গ বিজেপিতে যে নতুন নেতা উঠে আসছে সেই দুটো নেতার মধ্যে কিন্তু এই বিপ্লব দেব এবং ভূপেন্দ্র যাদব এই দুজনের মধ্যেই যারা আগামী দিনে বাংলার বিজেপিকে, বঙ্গ বিজেপিকে পথ দেখিয়ে নিয়ে যাবে। এবং শুধু তাই নয়, ভোটের ফলাফলের নিরিখ অনেকটাই বদলে দেবে এই ভূপেন্দ্র যাদব এবং বিপ্লব দেব। তো স্বাভাবিকভাবেই একথা কোনো অস্বীকার করা জায়গা নেই যে 2021-এর বিধানসভার পরবর্তীতে যে মনোবলগুলো ভেঙে গিয়েছিল বিজেপির যারা তৃণমূল স্তরে যারা কর্মী রয়েছেন, সমর্থক রয়েছেন, তাদের মনোবলটা একেবারে ভেঙে ছারকার হয়ে গিয়েছে, দেওয়ালে তাদের পিঠ ঠেকে গেছে। কিন্তু সেইখান থেকে অবশ্যই একটা ভূমিকা পালন করেছিল তৎকালীন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, তার পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্য। যদিও শ্রমিক ভট্টাচার্যর টাইম ফ্রেমটা অল্প সময়, কারণ যে সময় তিনি রাজ্য বিজেপির সভাপতি হয়েছেন সেই সময় ঘাড়ে কিন্তু 26-এর বিধানসভা নির্বাচন। তাই স্বাভাবিকভাবেই তৎকালীন সময় দিলীপ ঘোষ তারও একটা ভূমিকা ছিল। কিন্তু এই যে তারা যে ড্যামেজ কন্ট্রোল করতে করতে, অর্থাৎ এই দীর্ঘ যে মনোবল ভেঙে যাওয়া কর্মী সমর্থকদের তাদের মনোবল বাড়ানো, অক্সিজেন দেওয়া, কিভাবে নতুন করে লড়াইয়ের ময়দানে ফিরে আসা, এই যে পুরো রিপেয়ারিংয়ের যে কাজটা, এই কাজটা কিন্তু অবশ্যই একদিকে বিরোধী দলনেতা, রাজ্য বিজেপির সভাপতি তারা কিন্তু ধীরে ধীরে সেই ড্যামেজ কন্ট্রোলটা করতে শুরু করে। এই মুহূর্তে রাজ্য বিজেপি একেবারে বলা যেতে পারে লড়াইয়ের ময়দানেই আছে। বিভিন্ন ইস্যুতে আমরা দেখেছি, সেটা আরজিকর হোক, সেটা দুর্গাপুর হোক, সেটা উত্তরবঙ্গ হোক, দক্ষিণবঙ্গ হোক বা কলকাতা হোক, বিভিন্ন আন্দোলনগুলোতে আমরা দেখেছি যখনই কোনো আন্দোলন সংগঠিত হচ্ছে তখনই কিন্তু একেবারে প্রথম সারিতে যারা উঠে আসছে সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু, এই যে তারা কিন্তু বারবার নেতৃত্ব দিচ্ছে এবং এই নেতৃত্বর মধ্যে দিয়েই অনেক বিধায়ক আছেন যারা কিন্তু এই নেতৃত্বের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা কিন্তু লড়াইটা চালিয়ে যাচ্ছে। লকেট চট্টোপাধ্যায় রয়েছে, অগ্নিমিত্রা পালও রয়েছেন, বহু নেতৃত্ব রয়েছেন যারা কিন্তু ধীরে 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 বিজেপি কর্মী সমর্থকদের মনোবলটা বাড়াতে শুরু করেছিল। এবং যেহেতু বিজেপি এই মুহূর্তে
লড়াইয়ের ময়দানে রয়েছে এবং সেই লড়াইয়ের ময়দানে বিজেপি কিন্তু আগের থেকে অর্থাৎ 2022, 23, 24-এর পরের থেকে বিজেপি কিন্তু এখন যথেষ্ট একটা ভালো পজিশনে রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে বঙ্গ বিজেপিতে নতুন নেতার উদয় এবং এই নতুন নেতার উদয়ের কারণটা কি? তার কারণ হচ্ছে যে 2021-এ যেভাবে তীরে এসে তড়ি ডুবিয়েছিল বঙ্গ বিজেপির নেতৃত্বরা, পরবর্তীতে কিন্তু অমিত শাহ তিনি কিন্তু আর কোনো রিস্ক নিতে চাইছেন না এবং যে কারণেই এই ভূপেন্দ্র যাদব এবং বিপ্লব দেব এই দুটোর অল্টারনেটিভের মধ্যে দিয়েই আগামী দিনে বিজেপিকে পরিচালনা করার দায়িত্ব দিতে চলেছেন। তাহলে প্রশ্ন উঠছে, তা 2026-এর বিধানসভা যে নির্বাচন, সেই নির্বাচনে তাহলে বিজেপির রণকৌশলটা কি হবে, তাদের ম্যানিফেস্ট কি হবে? অনেকগুলো ম্যানিফেস্ট তারা কিন্তু নিয়ে আসছে এবং তাদের যে ইশতেহার বেরোবে সেই ইশতেহারে অনেকগুলো জিনিস চাইছে তারা। প্রথম হচ্ছে তৃণমূল কংগ্রেসের এই বিপুল পরিমাণে ভোট পাওয়ার যে কারিগর অর্থাৎ যে শক্তি, সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। গ্রাম বাংলায় প্রত্যন্ত গ্রামের যে মানুষগুলো, যে পরিবারগুলো লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে থাকে, তারা কিন্তু নুন খেয়েছে তাই গুণ গাইছে। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এতদিন ধরে তৃণমূল কংগ্রেসের যে এই যে বড় একটা ভোট ব্যাংক, যে ভোট ব্যাংকের মহিলা ভোটারের সংখ্যা কিন্তু অনেক বেশি, বিজেপির থেকেও তৃণমূলের মহিলা ভোট সংখ্যা অনেক বেশি। তার একটাই কারণ, তৃণমূলের নুন খেয়েছে তাই তৃণমূলের গুণ গাইছে। তাই বিজেপির প্রথম যেটা টার্গেট, সেই টার্গেটটা হলো লক্ষ্মীর ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডারের সমান্তরালভাবে আর কি প্রকল্প বিজেপি নিয়ে আসতে পারে, যে প্রকল্পটা মূলত লক্ষ্মীর ভাণ্ডারের থেকেও অনেক বেশি মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে এবং মানুষের কাছে এই লক্ষ্মীর ভাণ্ডারের প্যারালাল যে বিজেপি যে প্রকল্পটা নিয়ে আসতে চায়, সেই প্রকল্পে যাতে মানুষ একটা নির্ভরতার বা একটা সুনিশ্চিত ভবিষ্যতের কথা তারা ভাবতে পারে। ফলে লক্ষ্মীর ভাণ্ডারটাকে কোনোভাবেই তারা অস্বীকার করতে পারে না। তাই লক্ষ্মীর ভাণ্ডারটার প্যারালাল সমান্তরালভাবে তারা আরও একটা নতুন প্রকল্প আনতে চায়। বিজেপির পরবর্তী তাদের ইশতেহারে কি থাকছে না, এ রাজ্যের সবথেকে বড় যে সমস্যা সেটা হচ্ছে কর্মসংস্থান। এ রাজ্যের কর্মসংস্থান বলতে যে কিছুই নেই, সেটা সাধারণ মানুষ, একটা বাচ্চাও জানে যে রাজ্যে কর্মসংস্থানে কোনো জায়গা নেই। তাই বিজেপির এই ইশতেহারে সবথেকে বেশি যেটা জোর দেবে সেটা হচ্ছে কর্মসংস্থানের দিকে। এ রাজ্যের হাজার হাজার নয়, লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক তারা ভিন রাজ্যে চলে যান, পরিবার ছেড়ে, ফ্যামিলি ছেড়ে তারা ভিন রাজ্যে চলে যাচ্ছেন এবং এই কর্মসংস্থানটাকেই বিজেপি আগামী দিনে লড়াইয়ের একটা বড় হাতিয়ার করতে চলেছে। আর কি আছে না, এ রাজ্যের অর্থনীতি। এই অর্থনীতি যদি উন্নয়ন করতে হয়, অর্থনীতির পরিকাঠামো যদি আপনাকে উন্নতির দিকে নিয়ে যেতে হয়, তাহলে আনতে হবে বড় বড় ভারী শিল্প, যে শিল্পের মধ্যে দিয়ে রাজ্যের অর্থনীতিটাকে চাঙ্গা করতে পারে। তার 2011 সালের আগে বঙ্গে অর্থনীতির যে পরিকাঠামো ছিল, তার পরবর্তীতে লাস্ট 15 বছরে যদি আমরা দেখি, এ রাজ্যের যে ধার অর্থাৎ সেই ধার, সেই ঋণ মাথার ওপর দিয়ে বইছে। তাই স্বাভাবিকভাবেই বঙ্গ বিজেপির ইশতেহারে আরও একটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের অর্থনীতি। যে অর্থনীতির পরিকাঠামোর উপরে ভর করে আগামী দিনে বাংলায় বিজেপি যে রাজত্ব চালাবে, সেই রাজত্ব চালানোর আগে অর্থনৈতিক পরিকাঠামোটাকে ঢেলে সাজাতে চাইবে বঙ্গ বিজেপি। আর বঙ্গ বিজেপি তারা ইশতেহারে কী নিয়ে আসতে চাইছে নারী সুরক্ষা। এ রাজ্যের নারী সুরক্ষা নিয়ে একাধিক প্রশ্ন। সে 5 বছরের শিশু হোক বা 26 বছরের তরুণী হোক বা গৃহবধূ হোক, বিভিন্ন স্তরে প্রতিদিন প্রতিনিয়ত একের পর এক থানায় যান, খোঁজ নিলে জানতে পারবেন বহু অভিযোগ লিখিত হয়, বহু অভিযোগ লিখিত হয় না। বহু মানুষ
ভয়ে তারা থানা পর্যন্ত পৌঁছতে পারেন না, কিন্তু তারা নারী নির্যাতনের শিকার হচ্ছে, শিশু নির্যাতনের শিকার হচ্ছে। তাই বঙ্গ বিজেপির কাছে নারী সুরক্ষাটা তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্তেহারের মধ্যে থাকা শব্দ। কিন্তু এই এতগুলো বিষয় কেন আপনাদের সাথে আলোচনা করছি? 2024-এর বিধানসভা বা লোকসভা নির্বাচনে সারা ভারতবর্ষ জুড়ে বিজেপির কিন্তু একটা ভরাডুবি হয়েছে। তারা একক সংখ্যাগরিষ্ঠতায় তারা ক্ষমতায় আসেনি। এনডিএ অর্থাৎ একটা জোট, বিজেপির দুদিকে দুটো হাতল রয়েছে, চেয়ারের যেমন দুটো হাতল রয়েছে, এই হাতলের ওপরে যেমন ভর করে বসে আছি, ঠিক নরেন্দ্র মোদিও ঠিক এভাবেই বসে আছে, যেখানে একদিকে চন্দ্রবাবু নাইডু আর একদিকে নীতিশ কুমার। বিহারের নির্বাচন এবং চলতি সপ্তাহেই বিহারের নির্বাচন, এবং সেই নির্বাচনে আশা করছে ভারতীয় জনতা পার্টি সেখানে জয়ের তারা নিশ্চিত হতে পারছে 60%-তে। কিন্তু নীতিশ কুমারকে বিহারে কত মানুষ চাইছে সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। বিজেপি তারা নিজেরা স্বপ্ন দেখছে, একথা ঠিক, যে বিহারে আবার হয়তো ক্ষমতায় আসবে ভারতীয় জনতা পার্টি নীতিশ কুমারের হাত ধরে। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি করবে? পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে যেভাবে বিজেপির তাদের যে প্রচার অভিযান বিভিন্ন জায়গায়, তারা কিন্তু মানুষের মনোবলটাকে এক লহমায় ভেঙে দিয়েছে। 2021-এর নির্বাচনে এনআরসি, সিএএ যেমন মানুষের মনোবলকে ভেঙে দিয়েছিল, মানুষকে ভীত সন্ত্রস্ত করেছিল, ভীত তৈরি করে দিয়েছিল মানুষের মনকে, ঠিক 2026-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই এসআইআর নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে মন্তব্য রাখছেন, রাজ্যের প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যে মন্তব্য করছেন, রাজ্য বিজেপির বর্তমান সভাপতি শ্রমিক ভট্টাচার্য যে বক্তব্য রাখছেন, সেই বক্তব্য কিন্তু অবশ্যই ভোটারদের ভয় এবং আতঙ্কিত করা হচ্ছে, এমনটাই অভিযোগ করা হচ্ছে শাসক দলের পক্ষ থেকে। আপনি ঠিক করে ভাবুন তো, আপনি কি আতঙ্কিত হচ্ছেন না? এসআইআর নিয়ে বিজেপির যে প্রচার অভিযান, কোথাও কি বিজেপি বলছে, কোথাও কি বিজেপি বলার চেষ্টা করেছে সবুর করুন, ধৈর্য রাখুন? বলছে না। তারা বলছে 2002 সালের যাদের ভোটার লিস্টে নাম যাদের নেই, ভাই পাত্তারি গোটাও, গুটিয়ে বাংলাদেশ চলে যাও। এখন তুমি বাংলাদেশ যাবে, না তুমি আফগানিস্তান যাবে, না তুমি কুয়েতে যাবে, না ইরাকে যাবে, কোথায় যাবে? ভাই ভারত ছেড়ে দাও। এই 2002-এর যে ভোটার তালিকা নিয়ে গত বেশ কয়েক মাস ধরে প্রথম বিহার, তার পরবর্তীতে বাংলায় এসআইআর নিয়ে মানুষের মধ্যে যে ভয় আতঙ্কর পরিবেশ তৈরি হয়েছে, যে আতঙ্ক কাজ করছে, এটাই বিজেপির পক্ষে সবথেকে ভরাডুবি হবে। আর এটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু ইতিমধ্যেই বুঝতে শুরু করেছে। কারণ বিভিন্ন নির্বাচনগুলোতে বঙ্গ বিজেপির নেতারা যেভাবে জল মিশিয়েছে, বিভিন্ন তারা যা ব্যাখ্যা দিয়েছিল দিল্লিতে গিয়ে, সেই ব্যাখ্যাতে যে প্রচুর জল মেশানো হয়েছিল বঙ্গ বিজেপির তরফ থেকে, সেটা কেন্দ্রীয় নেতৃত্বর কাছে জানতে কোনো রকম তাদের অসুবিধা হয়নি। বঙ্গ বিজেপি বারবার যে রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টে প্রায় 60 থেকে 70% অংশ সেখানে জল মেশানো হয়েছিল। এবং এই যে জল মেশায় বারবার বঙ্গ বিজেপি বিভিন্ন সময়, সেটাকে কিন্তু ঠাউর করতে পেরেছে কেন্দ্রীয় নেতৃত্ব। তাই কেন্দ্রীয় নেতৃত্ব আগে ভাগেই, অর্থাৎ 2026-এর বিধানসভা নির্বাচনের আগে থেকেই নতুন নেতার মুখ, নতুন নেতার নাম ইতিমধ্যেই বঙ্গ বিজেপিতে উদয় হতে চলেছে। যে বঙ্গ বিজেপিতে দুজন যাদের নাম উঠে আসছে, আবারও বলছি, ভূপেন্দ্র যাদব এবং বিপ্লব দেব। এ রাজ্যের যারা বিজেপির নেতৃত্ব রয়েছেন, সেই নেতৃত্বের ওপরে 100% নিশ্চিত হতে পারছে না কেন্দ্রীয় নেতৃত্ব। এবং 2011 সালের পর থেকে
যতগুলো রিপোর্ট জমা পড়েছে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে, প্রতিটা রিপোর্টেই কিন্তু জল মেশানো হয়েছিল। এবং জল মেশানো হয়েছিল কখন সেটা প্রমাণ পাওয়া যায়? যখন নির্বাচনের ফলাফল প্রকাশিত হয় তারপর থেকে। তাই স্বাভাবিকভাবেই বিজেপির শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যের জামানা কিন্তু তাহলে ফুরিয়ে আসছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু আগামীর বিজেপির কথা মাথায় রেখেই নতুন নাম, নতুন নেতার তৈরি করতে চলেছে। এবং যাদের মধ্যে এই দুজনই রয়েছে, বিপ্লব দেব এবং ভূপেন্দ্র যাদব। পরবর্তীতে আবারও আসব এই ধরনের আলোচনা, কারণ রাজনৈতিক বিশ্লেষণ মানেই কাদা ছোড়াছুড়ি নয়। রাজনৈতিক বিশ্লেষণে অনেকগুলো অংশ থাকে। যে কোনো রাজনৈতিক দলের সমালোচনা, আত্মসমালোচনা করার প্রয়োজনীয়তা রয়েছে। যদি সমালোচনা না হয় তাহলে সেই দল, সেই সরকার, সেই প্রতিষ্ঠান কখনোই বেড়ে উঠতে পারে না। তাই সমালোচনা থাকবে, সমালোচনার মধ্যে দিয়েই এগিয়ে যেতে হবে রাজনীতির ময়দান থেকে সমস্ত জায়গায়। আজ এই পর্যন্তই, আবারও পরবর্তীতে দেখা হচ্ছে।